হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজিফুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সাইবার সিকিউরিটির SHA 512। তো এর আগের লেকচার ভিডিওতে আমরা দেখে আসছিলাম হ্যাশিং কী, হ্যাশ ফাংশন কী, হ্যাশ ভ্যালু কী, হ্যাশিং প্রপার্টিসগুলো, হ্যাশিংয়ের বিভিন্ন সিকিউরিটি ইস্যুগুলো, তারপরে হচ্ছে হ্যাশিং কীভাবে করতে হয় বা কীভাবে এক জায়গা থেকে এক জায়গায় হ্যাশিং করার মাধ্যমে ডেটাকে ট্রান্সফার করা যায়, মানে যাবতীয় ডিটেলস হ্যাশিং অ্যালগোরিদমগুলো দেখে আসছি। তো আগে যে অ্যালগোরিদম দেখে আসছি সেটা হচ্ছে SHA 1, 2, 3। 2 এর মধ্যে আবার দুইটা ভার্সন ছিল, একটা হচ্ছে 255 আর 512। তো SHA 2 যে প্রথম ভার্সনটা তো 55 না 256, ওইটা তো আমরা আগের ভিডিও দেখে আসছি, যেটা হচ্ছে সবচেয়ে বেশি কমনলি এখন ওয়াইডলি এটা ইউজ করা হয়। তো আর একটা ভার্সন ছিল সেটা হচ্ছে 512, যেটা আমি গত লেকচার ভিডিওতে বলেছিলাম যে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, সেই থ্রুতে আজকে এই টপিকসটা নিয়ে আলোচনা করা। এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে। তো এই টপিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য মানে স্পেসিফিকভাবে এই টপিক্সটার উপরে ফোকাস দিচ্ছি। তো দেখেন, SHA 2 আরেকটা ভার্সনই হচ্ছে SHA 512, ঠিক আছে? দুইটা ভার্সন 256 আর 512। 256 দেখছি, এখন 512 দেখবো। তো SHA কি এটা একবার রিপিট করছি, যদিও আমি আগের ভিডিওতে বলছিলাম সেটা হচ্ছে সিকিউর হ্যাশিং অর হ্যাশ অ্যালগোরিদম। দেখেন একটা কথা বলে রাখি, আগের লেকচার ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা দেখেননি তারা অবশ্যই আগের ভিডিও দেখে আসবেন, তাহলে আপনাদের এই হ্যাশিং নিয়ে যাবতীয় যে কনফিউশনগুলো আছে সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এই যে SHA 512 এইটার কারণ নামটা কোথা থেকে আসছে? কারণ এটার ব্লক সাইজটা, অর্থাৎ যে প্লেন টেক্সট দেওয়া থাকবে তার ব্লক সাইজটা হচ্ছে 512, ঠিক আছে? এই জন্য এই ব্লক সাইজের উপর ডিপেন্ড করে এটার নামকরণ করা হয়েছে SHA 512। তো এখানে প্রতিটা ওয়ার্ড বা প্রতিটা ব্লক সাইজ প্রসেস হয় 80টা রাউন্ড উপর বেস করে। তো এই জন্য এখানে নাম্বার অফ রাউন্ড দেওয়া আছে 80। তা আমরা এখন আরেকটু পরেই এই জিনিসটা বেসিক কনসেপ্ট জানার পরে আস্তে আস্তে ডিটেলস আলোচনা করবো, তখন আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? জাস্ট মনে রাখেন যে ব্লক সাইজ হচ্ছে 512, রাউন্ড হচ্ছে 80টা। ইচ রাউন্ড উইল প্রডিউস এ ওয়ার্ড 64 বিট। প্রতিটা রাউন্ডে যে 80টা রাউন্ড আছে, 80টা রাউন্ডের প্রতিটা রাউন্ডে তারা কী করে, একটা করে ওয়ার্ড প্রডিউস করে, এবং সেই ওয়ার্ডটার লেন্থ হচ্ছে 64 বিট, ঠিক আছে? তো এখানে একটা কনস্ট্যান্ট থাকে, কে কনস্ট্যান্ট। এটা হচ্ছে প্রতিটা রাউন্ডে যেই ভ্যালুটা থাকবে, মানে প্রতিটা রাউন্ডে প্রথমে বাইনারি ভ্যালু থাকে, কারণ কম্পিউটার তো আমাদের ভাষা বুঝতে পারে না, কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ বুঝে। তো বাইনারি ভ্যালু থেকে তখন আবার কী হবে, প্রতিটা রাউন্ডেই তার জন্য এই যে 64 বিটের যে একটা ওয়ার্ড তৈরি করলো, ওই ওয়ার্ডের যে বাইনারি ভ্যালু করসপেন্ডিং সেটা থাকবে। সেই বাইনারি ভ্যালুকে সে কী করবে, এই কে কনস্ট্যান্টের মধ্যে হেক্সাডেসিমেলে কনভার্ট করবে, ঠিক আছে? এবারে কী হবে, বাফার বলতে এখানে রেজাল্টকে বোঝানো হয়। তো টোটাল আমাদের বাফার আছে 8টা, ABCDEFG, ঠিক আছে? তো এই বাফারের কাজটা কি, যে আমাদের যে প্রিভিয়াস ইনিশিয়াল এখনকার যে কারেন্ট আউটপুটটা 1 ব্লকের, সেটা হচ্ছে তার নেক্সট ব্লকের ইনপুট হিসেবে যাবে। ধরেন এটা একটা আউটপুট, এটা কি এটার সাথে কানেক্ট হচ্ছে অ্যারো সাইন দিয়ে, এরকমভাবে। সাপোজ এটা একটা আউটপুট, এটা অন্য একটা ব্লকের ইনপুট, তো এই আউটপুট থেকে একটা লাইন এসে এই ইনপুটের সঙ্গে যুক্ত হবে, এরকমভাবে, ঠিক আছে? যখন আমরা এক্সাম্পল না, মানে ডায়াগ্রাম দেখবো বা আর্কিটেকচার দেখবো SHA 512, তখন খুব ইজিলি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বাফার তো হোপফুলি বুঝতে পারছেন, বাফার মানে হচ্ছে রেজাল্ট। আর প্যাডিং কি, ইট এনশিওরস দ্য টোটাল লেন্থ অফ দ্য ইনপুট মেসেজ, অর্থাৎ টোটাল আমাদের যে ইনপুট মেসেজটা দিব সেটার লেন্থটা হবে অবশ্যই 1024 বিট, এর বেশি হওয়া যাবে না, ঠিক আছে? আর লেন্থ হচ্ছে এটার ক্ষেত্রে সর্বোচ্চ 2 টু দি পাওয়ার 128টা লেন্থের মেসেজ সে ক্যারি করতে পারে, অর্থাৎ লেন্থ হচ্ছে 128 বিট, ঠিক আছে? 512 ক্ষেত্রে এসেছে, মানে ম্যাক্সিমাম হচ্ছে এই লেন্থের মেসেজ সে অ্যাকসেপ্ট করতে পারে, এর বেশি হয়ে গেলে সে আর অ্যাকসেপ্ট করতে পারে না। তো এটাতে গেল বেসিক কনসেপ্ট। আসেন আস্তে আস্তে আমরা ডিপলি আলোচনা করি। তো দেখেন, প্রথমে আমরা প্যাডিং নিয়ে আলোচনা করি। প্যাডিং জিনিসটা কী? আমরা কি বলছিলাম যে প্যাডিং হচ্ছে, যেটা আরেকবার দেখাই, প্যাডিং হচ্ছে এনশিওরস দ্য টোটাল লেন্থ অফ দ্য ইনপুট মেসেজ ইজ 1024 বিট, অর্থাৎ 1024 বিট হবে একটা মেসেজের লেন্থ, মানে ইনপুট মেসেজের লেন্থ আর কি, এটা এনশিওর করে প্যাডিং। এই জিনিসটাই দেখেন এখানে কি বলা হয়েছে, দ্য টোটাল লেন্থ অফ ইনপুট মাস্ট বি
মাল্টিপল উইথ 124 অফ SHA 512, অর্থাৎ অবশ্যই এই যে নাম্বারটা ব্লক সাইজটা এটাকে মাল্টিপল করা মানে করতে হবে এটার সাথে, মানে টোটাল লেন্থের সাথে। সেটা কীরকম দেখেন, এমতে হচ্ছে আমাদের প্লেন টেক্সট, ক্লিয়ার? এমতে হচ্ছে প্লেন টেক্সট, পিতে হচ্ছে প্যাডিং, আর এই যে 128 এটা কী বলেন তো, এটা হচ্ছে লেন্থ, টোটাল আমাদের যে লেন্থের বিটটা সেইটা। তো আমাদের যে অরিজিনাল মেসেজটার লেন্থ থাকবে সেটা হচ্ছে এম, পি হচ্ছে প্যাডিংয়ের লেন্থ, আর এটা হচ্ছে আমাদের টোটাল লেন্থের যেটা সেইটা। এই যে একটুটা আমরা দেখে আসলাম, এই যেখানে লেন্থ 128 বিট, এটাই আর কি। আচ্ছা, মড করবো কার সাথে? 1024কে দিয়ে। কারণ কি বলেন তো, কারণ প্যাডিংয়ের জন্য কাজ করছি। প্যাডিংয়ে প্রতিটা মেসেজের বা ইনপুট মেসেজের সাইজে হচ্ছে 1024, তাই না? ইজিক্যাল টু 0। তো এখান থেকে আমরা প্যাডিং কীভাবে বের করতে পারি? এই ফর্মুলা থেকে দেখেন, আমি সেম ফর্মুলা আরেকবার লিখে নিয়েছি, এম প্লাস পি প্লাস 128 মড 124। তো এখান থেকে যদি আমরা পিটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কী হবে, এটা প্লাস আকারে ছিল, এই সাইডে মাইনাস আকারে হয়ে যাবে। আবার যদি এই সাইডে নিয়ে আসে তাহলে মাইনাস রেডিক চলে যাবে, বাকিটুকু সেম থাকবে, তাই না? তো এরকমভাবে আমরা প্যাডিংয়ের মানটা এখান থেকে বের করতে পারি। জাস্ট এই জিনিসটা মনে রাখতে পারলে আপনারা খুব ইজিলি এখান থেকে কনভার্ট করে প্যাডিংয়ের মানটা ক্যালকুলেশন করতে পারবেন। তো প্যাডিংয়ে কী বলা হয়েছে, যে বিটের যে লেন্থটা সেটার ফর্মুলা হচ্ছে এইটা, মানে আমরা এখান থেকে মডিফাই করার পর দেখতে পেলাম যে প্যাডিংয়ের ইয়েটা হচ্ছে এইটা, তাই না? তো প্যাডিং বিটস উইল বি 1 ফলোড বাই অল 0, অর্থাৎ প্যাডিং বিটের প্রথম বিটটা 1 হবে, বাকি যতগুলো বিট হবে সেগুলো সব 0 হবে। সেটা কীরকম দেখেন, আসেন একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। আচ্ছা, সাপোজ আমাদের এখান থেকে বলা হয়েছে যে একটা ইয়ে দেওয়া আছে, প্লেন টেক্সট দেওয়া আছে 2590, ক্লিয়ার? এবং এখান থেকে বলা হয়েছে যে প্যাডিং কত সেটা খুঁজে বের করতে। আমরা প্যাডিংয়ের ফর্মুলা জানি, মাইনাস এখানে হচ্ছে প্লেন টেক্সটের যে মানটা প্লাস 128, তো সেই লেন্থ আমাদের যে ফিক্সড লেন্থ সেটা 128 মড 1024, তাই না? তাহলে এখানে এই যে দেখেন এই সূত্রটাই আর কি। তো এম এর জায়গায় এখন কী বসাবো, কারণ মান দেওয়া আছে যেটা বসাই দিলাম, আর এখানে কি প্লাস 28 এটা এরকমই থাকলো, মড 124 এটা এরকমই থাকলো, তাই না? জাস্ট মানগুলো বসালাম। এবার কি করব, আপনি কিন্তু এদের যোগ করে তারপরে সে মড করবেন না, একবার এটার সাথে এটাকে মড করবেন, মানে 2590-এর সাথে 1024কে মড করবেন, আবার 128কে 1024-এর সাথে মড করবেন। করার পরে দুইটা ভ্যালুকে যোগ করলে দেখবেন এই মানটা আসে। এখন এই মানটাকে আবার আপনি 1024-এর সাথে মড করবেন, করার পরে দেখবেন এই ভ্যালুটা আসবে। মড তো আশা করি আপনারা সবাই জানেন যে কীভাবে মড ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, তো এই ভ্যালুটা আসার পরে দেখেন আমাদের তাহলে প্যাডিংয়ের বিট লেন্থ কত হলো, 354, তাই না? তা আমি কি বলছিলাম যে প্যাডিংয়ে কি হয়, প্রথম বিটটা 1 হয়, বাকিগুলো 0 হয়ে যায়। এই যে একটু আগে বললাম, এই যে প্যাডিং বিটস উইল বি 1 ফলোড বাই অল জিরোস। তো এটা কীভাবে দেখেন, এই জিনিসটা কীভাবে আসলো, এখানে কয়টা ইয়ে আছে, 354টা, তাই না? তাহলে 3-এর জন্য এখানে একটা 1 আসলো, মানে প্রথমে হচ্ছে 1 হবে, তাহলে 1 আসলো, আর 354 থেকে যদি 1 মাইনাস করে তাহলে কথা থাকতো 353, তাই না? তাহলে এই 353টা এখন 0 হবে। এটাই হচ্ছে প্যাডিং, অর্থাৎ আমাদের যেই ভ্যালুটা আমরা পাবো সেটাকে 1, মানে প্রথম বিটটা 1, বাকি যে যতগুলো সংখ্যা থাকবে সেটাকে 0 দিয়ে জাস্ট কনভার্ট করে দিব। এখানে 354 ছিল, প্রথম বিটটা আমি 1 করে দিলাম, তাহলে বাকি বিট থাকছে কয়টা, 353টা। এই 353টা এখন 0 হবে, এই জন্য আমি এখানে ডট ডট দিয়ে লিখে দিয়েছি 353টা 0 হবে এখানে। তো এটা হচ্ছে তার প্যাডিং বিট। আশা করি আপনারা প্যাডিং বিট কি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব ওয়ার্ড এক্সপানশন। মানে ওয়ার্ড এক্সপানশন জিনিসটা কি, আমি প্রথমে বলছিলাম যে ব্লক সাইজে, মেসেজের ব্লক সাইজটা কত হবে, 1024 বিট, তাই না? আবার দেখেন আমরা প্রথমে একটা ইনিশিয়াল একটা কথা বলেছিলাম যে SHA 512-র ক্ষেত্রে প্রতিটা ওয়ার্ডের বিট হচ্ছে 64। দেখেন আমি যদি একবার দেখাই, এই যে প্রতিটা রাউন্ডে যেই ওয়ার্ড তৈরি হবে, প্রডিউস এ ওয়ার্ড, একটা ওয়ার্ড, তাই না? একটা ওয়ার্ড তৈরি হবে, এই একটা ওয়ার্ডের বিট হচ্ছে 64 বিট। এটাই হচ্ছে আমি এখানে লিখেছি, দেখেন 1 ওয়ার্ড, এটা হচ্ছে 64 বিট। তাহলে যদি বলা হয় যে প্রতিটা ব্লকে কতগুলো ওয়ার্ড কনসিস্ট করবে প্রতিটা ব্লকে, কারণ ব্লক সাইজ তো 1024, প্রতিটা ওয়ার্ডের সাইজ 64, তাহলে ব্লকের মধ্যে কয়টা ওয়ার্ড থাকবে এটাই আর কি। তাহলে আমরা কী করবো, 1024 দিয়ে 64কে ডিভাইড করবো, তাহলে আমরা পাচ্ছি এখানে 16 ওয়ার্ডস।
তো প্রতিটা ব্লকে 1024 বিট তার সাইজ থাকলেও সেখানে 16টা ওয়ার্ড কন্টেন্ট করা যায় বা 16টা ওয়ার্ডকে ওই ব্লকের মধ্যে রাখা যাবে অ্যাট এ টাইম। এটা হচ্ছে ওয়ার্ড এক্সপানশন, অর্থাৎ একটা ব্লকের মধ্যে কয়টা ওয়ার্ড থাকতে পারে আর কি অ্যাট এ টাইম, এটাই। আচ্ছা, এখন দেখব ইন্টারমিডিয়েট অ্যান্ড ফাইনাল হ্যাশ। তো এখানে আমাদেরকে নাম্বার অফ ওয়ার্ড সেটা খুঁজে বের করতে হবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট বা ফাইনাল যে রেজাল্টটা থাকবে সেখানে কয়টা ওয়ার্ড থাকতে পারে। দেখেন আমাদের সাইজ কত, 512, কারণ SH 512 আমরা এটার কাজ করছি। আর প্রতিটা ওয়ার্ডের সাইজ কত, 64, তাই না? ডিভাইড করলে আসছে 8টা ওয়ার্ড, অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে বা ফাইনাল হ্যাশের ক্ষেত্রে আমাদের ওয়ার্ড হতে হবে 8টা। এই 8 থেকে মানে 8টা ওয়ার্ডকে আবার কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করা হয়। এই যে বলছিলাম প্রথমে, দেখেন এই যে কে কনস্ট্যান্ট, তাই না? এই যে কে কনস্ট্যান্ট, এই জিনিসটা, এই কনস্ট্যান্ট মানটা কোথা থেকে আসবে? এই যে 8টা ওয়ার্ড, এই 8টা ওয়ার্ডকে 8টা কনস্ট্যান্ট দিয়ে ডিনোট করা হয়। এখন এই কনস্ট্যান্টগুলো কীভাবে ক্যালকুলেশন করা হয়? কনস্ট্যান্টগুলোকে প্রথম 8টা প্রাইম নাম্বার দিয়ে ডিনোট করা হয়। তো প্রথম 8টা প্রাইম নাম্বার কী কী এখানে আমি লিখে নিয়েছি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এই 8টা সংখ্যাই হচ্ছে আমাদের এই যে SHF 512 এটার ক্ষেত্রে তার প্রাইম নাম্বার বা কনস্ট্যান্ট আর কি, 8টা ওয়ার্ডের জন্য ফাইনাল হ্যাশ মানে বাফার ইয়েতে। তো বাফারে কি বলছিলাম যে আমরা 8টা ইয়ে থাকে, তাই না? এই যে দেখেন, এই যে বাফারে বলছিলাম যে 8টা অ্যালফাবেট থাকে, ABCDEFGH। এইটাই হচ্ছে এই কনসেপ্টটা। এই কনস্ট্যান্ট ভ্যালু থেকে আমরা এই যে 8টা কনস্ট্যান্ট পেলাম, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এটাকে আমরা ডিনোট করি কনস্ট্যান্ট হিসেবে, সংখ্যা দিয়ে না, অ্যালফাবেট আকারে। অ্যালফাবেট আকারে কী হবে, ABCDEFGH এই আকারে আমরা কনভার্ট করি। অর্থাৎ 2, A হচ্ছে 2, B হচ্ছে 3, C হচ্ছে 5, D হচ্ছে 7, E হচ্ছে 11, F হচ্ছে 13, G হচ্ছে 17, H হচ্ছে 19। এরকমভাবে আমরা সংখ্যা না দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি অ্যালফাবেট দিয়ে। এটা কিন্তু মনে রাখবেন। প্রাইম নাম্বারগুলো কী কী, যে প্রথম 8টা প্রাইম নাম্বার, এগুলোকে আমরা নাম্বার দিয়ে কনস্ট্যান্ট প্রকাশ না করে আমরা সেটাকে অ্যালফাবেট দিয়ে প্রকাশ করি, সেই জন্য A থেকে H পর্যন্ত আসে। এটাই হচ্ছে টোটাল 8টা আমাদের বাফার আর কি বলতে পারেন। তো হোপফুলি আপনারা এই যে কনসেপ্টটা আমি প্রথম থেকে আলোচনা করলাম এগুলো বুঝতে পেরেছেন। তাছাড়া এখন আমরা এই SHF 512 যে আর্কিটেকচার সেটা বোঝার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে তার আর্কিটেকচার। দেখেন এখানে হচ্ছে মেসেজ, যেটা আমাদের প্লেন টেক্সট দেওয়া থাকবে সেইটা L বিট, অর্থাৎ 1024 বিট হবে এখানে। আর এটা কি বলেন তো, এটা হচ্ছে প্যাডিং, কারণ প্রথম ওয়ার্ডটা মানে প্রথম ইয়েটা হচ্ছে পজিশনটা 1, বাকিগুলো সব 0। এটা হচ্ছে প্যাডিং। আর এটা হচ্ছে আমাদের ফিক্সড লেন্থ ছিল 128 বিট, সেই লেন্থটা। তো এই যে 1024 বিট, এটা আবার কি হবে, ডিভাইড হবে, ঠিক আছে? ছোটো ছোটো ব্লক আকারে আবার ডিভাইড হবে। দেখেন এখান থেকে M1, M2, এমকে ডট করতে করতে MN পর্যন্ত আসছে। প্রতিটা ব্লক সাইজ কত হবে, 1024, তাই না? দেখেন ব্লক সাইজ কিন্তু আমি প্রথমে এখানে বলছিলাম যে মেসেজ ব্লক সাইজ, এই যে ওয়ার্ড এক্সপ্রেশনের ক্ষেত্রে মেসেজের ব্লক সাইজ হচ্ছে 1024 বিট। এই জন্য এখানে 1024, 1024, 1024 আসলো, ঠিক আছে? M1 থেকে MN পর্যন্ত, এখানে ডট ডট, ঠিক আছে? তো ডট ডট দিয়ে দিই, হ্যাঁ। এরপর কী হবে, এই যে মেসেজগুলো এখান থেকে একটা ফাংশন অ্যাপ্লাই হবে। ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে কম্প্রেশন ফাংশন। কম্প্রেশন ফাংশনটা আমরা একটু পরে দেখব, ওখান থেকে ম্যাথ টাইপের জিনিস দেখবো, ম্যাথমেটিক্যাল টার্ম আর কি। তো এই স্ট্রাকচারটা বোঝেন আই কি হচ্ছে। আমরা এখানে আইভি বলতে ইনিশিয়াল ভ্যালু কত, আমরা কোটা নিয়ে কাজ করছি, SHF 512 এটা কিনে কাজ করছি। তা ইনিশিয়াল ভ্যালু কত হবে, 512। এই যে এখান থেকে যেই 1024 বিটটা আসছে, এটা এই লাইন দিয়ে এখানে আসবে ফাংশনে, আর এদিক দিয়ে আসবে 512। এখান থেকে যে রেজাল্টটা পাবো আমরা, এই রেজাল্টটা যোগফল হচ্ছে এই জায়গাটায় থাকবে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে একটা মান আসছে, এখান থেকে একটা মান আসছে, ফাংশন অ্যাপ্লাই করার পরে দুটাকে কম্বাইন করে আমরা একটা রেজাল্ট পাচ্ছি। এখানকার যে রেজাল্টটা সেটা হচ্ছে H0, ঠিক আছে? সাপোজ H0। আমি কি বলছিলাম, দেখেন আবার যদি প্রথমের রুলটাতে ব্যাক চাই, যে আউটপুট 1 ব্লক ইনপুট টু নেক্সট ব্লক, এই কথাটা বলছিলাম না বাফারের ক্ষেত্রে? এই জিনিসটাই হচ্ছে এখন দেখেন অ্যাপ্লাই হচ্ছে। এইটা কি, তার আউটপুট, এই দুটো সম্মিলিত ফলাফল তো এইটা, তাই না? এটা তার আউটপুট এখান থেকে। তো এই আউটপুটটা দেখেন H0, এইটা আবার কোথায় যুক্ত হবে, এই মান এখান থেকে আবার এই ফাংশনে যুক্ত হবে। বুঝতে পেরেছেন কি হচ্ছে বিষয়টা?
অর্থাৎ এখান থেকে যে এই আউটপুটটা আসবে, অর্থাৎ সম্মিলিত ফলাফল তো এই জায়গাটায় 512 আর 1024 মিলে এখানে একটা ফলাফল আসছে সাপোজ হ্যাশ মানে কম্প্রেশন ফাংশন ইউজ করে। এই ফলাফলটা আবার এই ফাংশন বা এই হ্যাশ ফাংশনের কাছে যাবে, যাওয়ার পরে এখান থেকে আবার নতুন একটা আউটপুট সে পাবে, সেটা হচ্ছে H1। এরকম করতে করতে সে একটা পর্যায়ে যেয়ে সম্পূর্ণ রেজাল্টকে কম্বাইন করে একটা আউটপুট মানে ফাইনাল প্রেডিকশন দিবে আর কি। এটা হচ্ছে SHA 512 স্ট্রাকচার। তো দেখেন এই যে আমরা বলছিলাম যে আমাদের যে কনস্ট্যান্ট সেটা হচ্ছে 8টা, তাই না? ABCDEFGH আমি সেগুলো লিখে নিয়েছি। তো এই প্রতিটা কনস্ট্যান্টকে ইউজ করে কি হয়, 8টা ওয়ার্ড কাউন্ট করা হয়। এবং আমি বলছিলাম কি যে এখানে SHA 512-তে 80টা রাউন্ড থাকে, তাই না? দেখেন এই যে প্রথমে বলছিলাম এই যে নাম্বার অফ রাউন্ড হচ্ছে 80, 80টা রাউন্ড থাকে, অর্থাৎ এখানে টোটাল 80টা ওয়ার্ডকে কাউন্ট করা হয়। তো আমরা প্রথমে কী করছি, এখানে একটা মেসেজ দিচ্ছি, দেওয়ার পরে এই যে আমাদের যে কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে সাজিয়ে নিয়েছি। তো প্রথম রাউন্ড 0-তে আমরা কী করব, আমরা এখানে প্রথম ওয়ার্ডটাকে কাউন্ট করব, করার পরে সেখান থেকে যে আউটপুটটা আসবে সেই আউটপুট আবার রাউন্ড 1-এর সাথে যুক্ত হবে। এই যে এখানে যে কাজটা হচ্ছে এটারই এক্সপান্ডেড ভার্সন আর কি, ঠিক আছে? এই যে এইটার আউটপুট এখানে যে যুক্ত হচ্ছে, আবার এটার আউটপুট এখানে যে যুক্ত হচ্ছে, এই কাজটাই আর কি। এখান থেকে রাউন্ড 0-র যে আউটপুটটা আমরা পাবো এইটা আবার রাউন্ড 1-এর সাথে যুক্ত হবে। আবার এদিক থেকেও দেখেন মেসেজের W1 এটা এদিক থেকে যুক্ত হবে, হওয়ার পর আবার এটার প্রসেসিং হয়ে আবার এরকমভাবে চলতে চলতে টোটাল 69 পর্যন্ত যাবে, কারণ 0 থেকে 69 মানে 80টা রাউন্ড, তাই না? এরকমভাবে হবে। ফাইনাল রাউন্ডে কী হবে, ফাইনাল রাউন্ড পরে যখন 80টা রাউন্ডই তার প্রসেসিং করা কমপ্লিট হয়ে যাবে, তখন এই যে 8টা ছিল কনস্ট্যান্ট ছিল বা 8টা ক্যারেক্টার ছিল, এগুলোর যে মানগুলো সে পেলো সবগুলোকে সে কী করবে, কম্বাইন করবে। এই যে দেখেন এদিক থেকে লাইনটা আসছে এবং এদিক থেকেও সবগুলো সাম করার পরে সবগুলো লাইনকে এখানে যুক্ত করা হয়েছে। এরপরে কী হবে, সবগুলো সাম করার পরে একটা ফাইনাল আউটপুট আমরা দেখতে পারবো। এটাতে গেল আমাদের বেসিক স্ট্রাকচার। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি ইজিভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে এক্সপ্লেন করার জন্য। তো দেখেন একটু আগেই বলছিলাম এই যে এই এফটা বা এই এফটা এগুলো হচ্ছে কম্প্রেশন ফাংশন। এই জিনিসটাই হচ্ছে এখন আমরা দেখব। কম্প্রেশন ফাংশনটাই হচ্ছে আমাদের মেন প্রসেসিংয়ের কাজটা করে থাকে। তো এখানে মেনলি 8টা রাউন্ডের প্রসেসিং কাজ হয়ে থাকে, যেটা আমরা এই যে এখানে দেখলাম যে এই যে এখানকার যে কাজটা হচ্ছে সেটা এখানে এক্সপান্ডেড আকারে দেখিয়ে দিলাম, তাই না? এই জিনিসটাই আর কি। আচ্ছা, তো এখানে মেনলি 3টা ক্যাটাগরিতে কাজ হয়ে থাকে, বাট আমাদের লাগবে হচ্ছে 2টা, একটা হচ্ছে মেজরিটি আর একটা হচ্ছে কন্ডিশনাল। আর একটা কাজ হয়ে থাকে সেটা হচ্ছে রোটেশন, অর্থাৎ কোনো ব্লককে দরকার পড়লে বা কোনো অ্যালফাবেটকে দরকার পড়লে ওখানে রোটেট করা যায়। তো আমাদের যেহেতু লাগবে 2টা, এই জন্য আমি 2টাই দেখিয়ে দিচ্ছি, মেজরিটি আর কন্ডিশনাল। মেজরিটিতে কী হয়, কম্পেয়ার বিটুইন 3 বিটস, 3টা বিট কিনে কম্পেয়ার করা হয়। ম্যাক্সিমাম 2 আউট অফ 3 যদি 1 হয়ে থাকে, 2টা বিটের মধ্যে 3টা বিট যদি 1 হয়ে থাকে তাহলে আউটপুটে 1 দেখাবে। আর যদি 2টা বিটের মধ্যে 3টা বিটের মধ্যে 2টা বিট হচ্ছে 0 হয়ে থাকে তাহলে আউটপুট 0 দেখাবে। ঠিক আছে, দেখেন আমি আরেকবার রিপিট করছি যে আমাদের 3টা বিট নিয়ে কম্পারিজন করা হয়। যদি 3টা বিটের মধ্যে 2টা বিট 1 বলে তাহলে মেজরিটি 1 হচ্ছে, তাহলে এখানে আমাদের আউটপুটে 1 আসবে। আদারওয়াইজ যদি উল্টোটা হয়, 3টা বিটের কম্পারিজনের ক্ষেত্রে 3টা বিটের মধ্যে 2টা বিটই বলছে 0, একটা বিট বলছে 1, তাহলে মেজরিটি কি 0-এর বেশি। যদি 2টাই 0 বলে তাহলে সেক্ষেত্রে আউটপুট হবে 0। এরকমভাবে কম্পারিজনটা করা হয়ে থাকে মেজরিটির ক্ষেত্রে। তো যেটা মেজরিটি বেশি সেটাকে কাউন্ট করা হয়। আর 2 নাম্বারটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনালে কী করা হয়, এই কন্ডিশনাল যেই ফাংশনটা সেটাকে বলা হয় চুজ ফাংশন। তো আমরা কি দেখলাম যে কন্ডিশনালকে চুজ ফাংশন বলা হয়ে থাকে, আকার নাম আর কি কন্ডিশনাল ফাংশনের। তো এখানেও 3টা ইনপুট থাকে আগেরটার মতন। আগেরটা দেখেন 3টা বিট ছিল, এখানেও 3টা ইনপুট থাকবে। তবে সেখানে কী হবে, ই হচ্ছে সিলেক্টর, এফ হচ্ছে চয়েস 1 আর জি হচ্ছে চয়েস 2। যেহেতু এর নাম চুজ ফাংশন, এখান থেকে আমাদেরকে সিলেক্টরের উপর বেস করে এই চুজ মানে অপশনকে চুজ করতে হবে, চুজ 1 না চুজ 2 এটা চুজ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এই যেটার নাম হচ্ছে চুজ ফাংশন। যদি আমাদের ই এর মান অর্থাৎ সিলেক্টরের মান 1 বিট হয় তাহলে আমাদেরকে এফ ইউজ করতে হবে, এফ বলতে চয়েস 1কে ইউজ করতে হবে। আর যদি ই এর মান অর্থাৎ সিলেক্টরের মান 0 হয় তাহলে আমাদেরকে জি অর্থাৎ চয়েস 2কে সিলেক্ট করতে হবে। তা আসেন আমরা দুটার জন্য যদি এক্সাম্পল দেখি তাহলে খুব ইজিলি বুঝতে পারবো। তো প্রথমে আমরা
মেজরিটির জন্য মানে মেজরিটি ফাংশনের জন্য তার ক্যালকুলেশনটা দেখে নিচ্ছি কীভাবে এখান থেকে কোশ্চেন আসতে পারে এবং সেটাকে কীভাবে আমরা সলভ করতে পারি। তো দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, উই অ্যাপ্লাই মেজরিটি ফাংশন অন বাফার এবিসি। বাফার দেওয়া আছে এবিসি, বাফার 8টা ছিল ABCDEFGH পর্যন্ত, তাই না? দেখেন বাফার দেওয়া আছে এবিসি। ইফ দ্য লেফট মোস্ট হেক্সাডেসিমাল ডিজিট অফ দিস বাফার্স আর 0x7 0xa 0xe। দেখেন এখানে একটা শর্ত আছে, লেফট মোস্ট অর্থাৎ সবচেয়ে লেফট সাইডের যেই হেক্সাডেসিমাল ডিজিটটা সেটাকে নিয়ে আমাদেরকে কাজ করতে বলা হয়েছে। তাহলে সবচেয়ে লেফট সাইডের কোনটা? এখানে এটার ক্ষেত্রে হচ্ছে 7, এইটার ক্ষেত্রে হচ্ছে A, আর এটার ক্ষেত্রে হচ্ছে E, তাই না? এটাকে নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। হোয়াট ইজ দ্য লেফট মোস্ট ডিজিট অফ দ্য রেজাল্ট, অর্থাৎ লেফট মোস্ট ডিজিটটার রেজাল্ট কী হবে, এই জিনিসটা আমাদেরকে এখন ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে দেখেন আমরা কোন কোন ইনপুটগুলো দেওয়া আছে, আমাদের বাফার দেওয়া আছে ABC, এই যে ABC লিখে নিলাম, আর তাদের জন্য করসপন্ডিং যে মানগুলো দেওয়া আছে 0x7 0xa 0xe, এই মানগুলো তাদের জন্য করসপন্ডিং লিখে দিলাম। ঠিক আছে, কাজ শেষ। এরপরে কাজ কি? এরপরে কাজটা হচ্ছে লেফট মোস্ট বলা হয়েছে এখানে, দেখেন লেফট মোস্ট ডিজিট হেক্সাডেসিমাল ডিজিট, সবচেয়ে বামের সংখ্যা এখানে কোনটা? 7, এখানে নিলাম 7। 7-এর জন্য তার বাইনারি মান কত? 0111, তাই না? আবার দেখেন এর জন্য হেক্সাডেসিমাল এর জন্য তার বাইনারি মান হচ্ছে এটা 1010, আর এর জন্য তার হেক্সাডেসিমাল মানে হেক্সাডেসিমাল যে মানটা তার বাইনারি মান হচ্ছে 1110, তাই না? তা জাস্ট তার বাইনারি মানটা আমি লিখে নিয়েছি। আপনারা চাইলে খুব ইজিলি ক্যালকুলেটার ইউজ করে হেক্সাডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করে মানগুলো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 4 বিট করে নেবেন, তাহলেই হবে। আচ্ছা, তো বাইনারিতে কনভার্ট করা হয়ে গেল লেফট মোস্ট যেই হেক্সাডেসিমাল ডিজিটগুলো আছে সেগুলোকে। এরপরে কাজটা কি? এরপরে কাজ হচ্ছে, দেখেন আমি যেখানে একটু লিখে নিয়েছি, জাস্ট কলাম ওয়াইজ মান নেবেন 011, এই যে প্রথম বিটটা হবে 011। তাহলে দেখেন এখানে একটা 0 2টা 1, 3টার মধ্যে, তাহলে মেজরিটি কি? 1-এর বেশি, এই জন্য মেজরিটি 1কে চুজ করবে। আবার যখন সেকেন্ড বিট নেবেন, প্রথম কলামটা তো নিয়ে কাজ করা হয়ে গেল, এখন সেকেন্ড কলাম অর্থাৎ 101, এই যে 101কে নিয়ে নিলাম সেকেন্ড বিট হিসেবে। দেখেন 3টার মধ্যে আমি বলছিলাম যেখানে 3টা বিট কিনে কাজ করা হয়, তাই না? দেখেন এই যে বলছিলাম 3টা বিট কিনে কাজ করা হয়, এই যে এই জন্য 3টা বিট করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 3টা বিট যদি কলাম ওয়াইজ নিলাম সেকেন্ড কলাম থেকে, অর্থাৎ 101কে নিলাম, দেখেন এখানেও কিন্তু 3টার মধ্যে 2টা 1 একটা 0, তাহলে মেজরিটি 1, এই জন্য 1কে সিলেক্ট করবে। থার্ড বিটটা তাহলে কী হবে? থার্ড কলাম অর্থাৎ 1, এই যে 111, 3টাই 1, তাই না? তাহলে এখানে 3টার মধ্যে 3টাই 1, তাহলে এখান থেকে মেজরিটি অবশ্যই 1, কোনো ডাউট নেই। 4 নাম্বার বিটটা তাহলে কী হবে? লাস্ট যে এটা সেটা 100, এই যে 100 লিখে নিলাম। তাহলে এখন দেখেন 3টার মধ্যে 2টা 0 একটা 1, তাহলে মেজরিটি 0-এর বেশি, এই জন্য মেজরিটি এখানে 0 সিলেক্ট করছে। তাহলে দেখেন আমরা যদি এই মানগুলোকে অর্থাৎ 1110 এটাকে যদি কলাম ওয়াইজ যেরকমভাবে পেয়েছি সেটাকে যদি আমরা একসাথে লিখে দিই, তাহলে একটা বাইনারি মান হয়ে গেল। এটাকে আমরা জাস্ট বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই যে মানগুলো দেওয়া আছে এবং যে বাফারটা দেওয়া আছে সেই বাফার এবং তার করসপন্ডিং যে হেক্সাডেসিমাল মানগুলো তার জন্য তার আউটপুট মেজরিটি ফাংশন ইউজ করে। হোপফুলি আপনারা এই মেজরিটি ফাংশন ইউজ করে কীভাবে ক্যালকুলেশন করতে হয় বুঝতে পেরেছেন। এখন আমরা দেখবো আরেকটা যেই ফাংশন ছিল সেটা হচ্ছে কন্ডিশনাল ফাংশন, তাই না? এই কন্ডিশনাল ফাংশনকে কীভাবে ক্যালকুলেশন করা যায় সেটা আমরা দেখবো। দেখেন সেম টাইপের এক্সাম্পল, জাস্ট এখানে আমি কি নিয়েছি, বাফার দেওয়া আছে EFG। ইফ দ্য লেফট মোস্ট হেক্সাডেসিমাল ডিজিট অফ দ্য বাফার আর 0x9 0xa 0xf, অর্থাৎ দেখেন বাফার দেওয়া আছে কি EFG এবং তাদের করসপন্ডিং যে হেক্সাডেসিমাল ভ্যালু সেটা দেওয়া আছে 0x9 0xa 0xf। ঠিক আছে, এখান থেকে বলা হচ্ছে রাইট দ্য লেফট মোস্ট ডিজিট অফ দ্য রেজাল্ট, অর্থাৎ লেফট মোস্ট যে ডিজিটটা সেটা এখানে কাজ করতে হবে। অর্থাৎ লেফট মোস্ট কোনটা? এটার ক্ষেত্রে 9, এটার ক্ষেত্রে A, এটার ক্ষেত্রে F, তাই না? লেফট সাইডে সবচেয়ে লেফট সাইডের যে এটা সেইটা হেক্সাডেসিমাল ভ্যালু সেইটা। তো এখন দেখেন আমরা কী করছি, আমাদের যে এটা দেওয়া ছিল বাফার দেওয়া ছিল EFG, এটাকে লিখে নিয়েছি এবং এই লেফট মোস্ট যেই মানগুলো ছিল 9-এর জন্য তার বাইনারি মান, এর জন্য F-এ তার বাইনারি মান, আর F-এর জন্য G-তে তার বাইনারি মানটা লিখে নিয়েছি। ঠিক আছে, এটা তো বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে এই যে ফার্স্ট
বিট, সেকেন্ড বিট, থার্ড বিট, ফোর্থ বিট, এটাকে আমরা এখানে কন্ডিশনাল ফাংশনে কীভাবে খুঁজে বের করব। দেখেন যদি একটু মনে করেন, আমি যেটা একবার দেখিয়ে দিই, কন্ডিশনালে কী বলছিলাম যে এর মান যদি 1 বিট হয় তাহলে আউটপুটে আমরা এফকে চুজ করব, আর এর মান যদি 0 বিট হয় তাহলে আমরা আউটপুটে জিকে চুজ করব। এই কাজটা এখন করব। দেখেন ফার্স্ট বিটে আমরা যদি চেক করি, এর মানটা হচ্ছে 1, এই যে এর মানটা 1, তাহলে আমাদের এখানে এফকে চুজ করব, এফের মানও হচ্ছে 1। তো দেখেন এফের মান 1 কেন হলো, যখন এর মান আমরা প্রথম বিটটাকে কাউন্ট করছি 1 ছিল, তাই না? দেখেন এফের ক্ষেত্রেও তার প্রথম বিটটা হচ্ছে 1। F1 বলতে কী বোঝায়, G2 বলতে কী বোঝায়, G3 আর F4 বলতে কী বোঝায়, এগুলো এই যে এফের নিচে 1, জি এর নিচে 2, জি এর নিচে 3, 4, এটা হচ্ছে তাদের পজিশন, অর্থাৎ এফের ফার্স্ট পজিশন, জি এর সেকেন্ড পজিশন, জি এর থার্ড পজিশন, এফের আবার ফোর্থ পজিশন, এরকমভাবে আমরা জিনিসটাকে ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাছাড়া আমরা স্টেপ বাই স্টেপ দেখে তাহলে বুঝতে ইজি হবে। তো যেহেতু আমরা ফার্স্ট বিটকে নিয়ে কাজ করছি, অর্থাৎ দুইটারই ফার্স্ট পজিশন হতে হবে, অর্থাৎ এরও ফার্স্ট পজিশন হবে, এর ফার্স্ট পজিশন যেহেতু 1 হয়েছে তাহলে আমরা এফকে চুজ করব আমাদের কন্ডিশন অনুযায়ী, এই জন্য আমরা এফকে চুজ করলাম, এফেরও ফার্স্ট পজিশন দেখব, তাহলে এফের ফার্স্ট পজিশনে 1 আছে, এই জন্য 1 বসে গেল। ঠিক আছে, আবার যখন সেকেন্ড বিট কিনে কাজ করব তাহলে এর সেকেন্ড বিট চেক করব, এর সেকেন্ড বিট হচ্ছে 0, আমি কি বলছিলাম 0 হলে আমরা জিকে চুজ করবো, যে দেখেন যদি এর বিটটা 0 হয় তাহলে আমরা জিকে ইউজ করব, সেম কাজটাই করছি, তাহলে এর বিট তাহলে 0 হলে জিকে নিয়ে কাজ করবো, তাহলে জি এর বিটে কত হবে, যেটা সেকেন্ড বিট কিনে কাজ করছি, তাহলে এর সেকেন্ড বিট কাউন্ট করছে, জি এরও সেকেন্ড বিট কাউন্ট করব, এই জন্য এখানে G2 লিখছি, এটা হচ্ছে তার পজিশন, তাই না? জি এর সেকেন্ড বিট কোনটা, 1, এই জন্য আমি এখানে 1 লিখে দিলাম। আবার দেখেন থার্ড বিট যদি চিন্তা করি, এর ক্ষেত্রে তার থার্ড বিট হচ্ছে এটা কিন্তু 0, তাই না? তাহলে আবার এর মান 0 পাওয়াতে আমাদের এখানে আমরা কাকে চুজ করব, জিকে চুজ করলাম, এবং যেহেতু থার্ড বিট এই জন্য এখানে জি এরও থার্ড পজিশনে কে আছে, 1 আছে, এই জন্য এখানে 1 বসে গেল, আর এখানে জি এর নিচে 3 বসে গেল, তার পজিশনটা আর কি। আর লাস্ট বিট যেটা হবে ফোর্থ বিট, এর ক্ষেত্রে 4 নাম্বার বিট কোনটা, এইটা 1, তাই না? তাহলে এর বিট যখন আমরা আবার 1 পাইছি তাহলে এখন কাকে চুজ করব, এফকে চুজ করব, অর্থাৎ 1 পেলে এফকে চুজ করব, 0 পেলে জিকে চুজ করব। তো যেহেতু 1 পাইছে এফকে চুজ করলাম, এবং তার পজিশন হবে কত, 4, তাই না? কারণ 4 নাম্বার বিট কিনে কাজ করছি, এরও পজিশন 4, এফেরও পজিশন 4, তাহলে এফের 4 নাম্বার পজিশনে, যে দেখেন এফের 4 নাম্বার পজিশনে কত আছে, 0, এই জন্য এখানে 0 বসলো। কারণ এই যে মানটা আমরা পেলাম 1 1 1 0, এটাকে যদি আমরা এই কলাম ওয়াইজ এরকমভাবে এক জায়গায় করে লিখে নিই তাহলে এটা কি আমাদের বাইনারি ভ্যালু। এই বাইনারি ভ্যালু যদি আমরা ক্যালকুলেটার ইউজ করে হেক্সাডেসিমালে কনভার্ট করে তাহলে আমরা পাচ্ছি 0xe। এটা হচ্ছে এই ম্যাথটার জন্য তার কন্ডিশনাল ফাংশন ইউজ করে সলিউশন। তো হোপফুলি আপনারা এই মেজরিটির ফাংশন ইউজ করে কীভাবে ক্যালকুলেশন করতে হয় এবং কন্ডিশনাল ফাংশন ইউজ করে কীভাবে ক্যালকুলেশন করতে হয় বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে পেরে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাই আমি যেহেতু প্রতিটা স্টেপ ভেঙে ভেঙে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। হোপফুলি আপনারা এই SHA 512 নিয়ে কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, কোনো কনফিউশন থাকার কথা না। তো আজকে আমাদের এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা দেখব ব্লকচেন টপিক্সটা কিন্তু আমার এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।